হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হামিদাস ওয়ার্ল্ড। আমার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে একটু ছোট মেয়েটাকে নিয়ে বাগানে চলে এসেছি। এই যে বাগানে চলে এসেছি। এখন আমাদের এখানে লিচুর মরশুম চলছে। আমার নিজেরই দুটো লিচুর গাছ রয়েছে, একটা বড় আর একটা ছোট। যেটা বড় গাছ সেটারই আপনাদেরকে এখন আমি লিচু দেখাবো যে কেমন এবার লিচু ধরেছে। আমাদের এখানে জানেন 3 ধরনের লিচু পাওয়া যায়। 3 ধরনের নাম লিচুর, একটা হচ্ছে বেদানা লিচু, আর একটা হচ্ছে দেশি লিচু, আর একটা হচ্ছে এখানে সবাই বলে থাকে যে বোম্বাই লিচু। 3 ধরনের। প্রথমে পাকে দেশি লিচুটা, যেটা সবথেকে প্রথমে এখানে উঠে। তারপরে হচ্ছে বেদানা লিচুটা পাকে, তারপরে তখন বোম্বাই লিচুটা পাকে। এটা হচ্ছে আমার সবথেকে যেটা বড় গাছ, সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আর উপরের দিকটায় দেখুন একদিকে কিন্তু এবার লিচু হয়নি, অনেক উঁচুতে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে নিচের দিকে, এখনও এগুলো লাল হয়নি, কারণ এখন দেশি লিচুর মরশুম চলছে। বেদানা লিচুটা কিছুদিন পরে পাকবে, তবু কিছু কিছু লাল ধরেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, দানাগুলো বেশ হয়েছে, কিন্তু বেশ মোটা। বেদানা লিচুর দানাটা বেশ মোটা হয়। বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন থোকে থোক ধরে আছে, দেখুন একদম থোক থোকভাবেই ধরে রয়েছে। আর ভেতরের দিকেও নিয়ে যাব। ভেতরে আমি বেশ কয়েকটা আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, যেমন এগুলো হচ্ছে লঙ্কার গাছ। গত বছর এগুলো সব মরে গেছে, কিন্তু এইগুলো সব নতুন লাগিয়েছে, নতুন চারা আর কি। তো এগুলো আস্তে আস্তে বড় হয়ে লঙ্কা ধরবে। এই পুরনো একটা লঙ্কার গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন যে দুটো লঙ্কা ধরে রয়েছে, আর বেশ কিছুটা আছে লঙ্কা ধরে রয়েছে। আমার বাগানে সেরকম আসা হয় না আর কি, একটু বাড়ি থেকে একটু দূরে। তো ভাবলাম যে আজকে একবার লিচুর গুলো দেখে আসি কেমন হয়েছে। এই যে বেশ দানাগুলো কিন্তু হয়েছে, এটা ভেতর থেকে দেখাচ্ছি, এত নিচে হয়েছে যে একটুতেই হাতে পাওয়া যায়। নিচের দিকে পুরো ঝুলে রয়েছে লিচুগুলো, আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আমি বড় মেয়েটাকে নিয়ে যাইনি, ছোট মেয়েটাকেই নিয়ে গেছিলাম আজকে। তো ছোট মেয়েটাও খুব এনজয় করছে এখানে। এই যে ছোট মেয়েটা এখানে লিচুর গুলো ছুঁচ্ছে, মানে লিচুগুলো হাত দিয়ে দেখছে যে কেমন হয়েছে। হাত দিতে পারছে না, ভয়ে ভয়ে অনেকটা ভয় করছে যে কেমনভাবে কি হবে। তো এই যে লিচুর থোকটা বেশ বড়, এদিকে নিচের দিকে অনেকগুলো ঝুলে রয়েছে, আর লালটাও বেশ হয়ে এসেছে। এগুলো কিন্তু কিছুদিন পরে ভালোভাবে পেকে যাবে, তারপরে তখন এগুলো ভাঙা হবে। এখন খেতে কিন্তু টক লাগবে, এইগুলো খুব একটা মিষ্টি হবে না এখন। সেই জন্য একটাও আমি পারিনি, কারণ পাকার পরেই খাবো, সেই জন্য। আমার বাগানের জায়গাটার যে মাঝে একদম হচ্ছে লিচুর গাছটা, সাইডে সাইডে সব জায়গা ফাঁকা রয়েছে, আর গাছটা রয়েছে একদম মাঝে। আর ছোট জায়গাটার দিকে আপনাকে নিয়ে যাই আপনাদেরকে। এই যে ছোট জায়গাটার দিকে এসেছি, এটা হচ্ছে বোম্বাই লিচুর গাছ। এটা আমাদের ছোট জায়গাটায় রয়েছে, এটা এক সাইডে রয়েছে গাছটা। দেখুন কতগুলো লিচু হয়েছে এই গাছে। এই বছর কিন্তু প্রচুর লিচু হয়েছে। ঝড় বৃষ্টি উপেক্ষা যদি হয় আর রক্ষা হয়, তবে অনেকগুলো এবার কিন্তু লিচু হবে। এইসব গাছের লিচুগুলো বেশ কাঁচা কাঁচা হয়ে আছে, কারণ এটাও তো দেশির পরেই পাকবে, তারপরে লাস্টে পাকবে বেদানাটা। এগুলো এইসব গাছের লিচু যখন ধরে নেয় না, তখন গাছের ডালগুলো একদম নিচের দিকে চলে আসে। মনে হয় ছোটো ছোটো বাচ্চারাই হাতে পেয়ে যাবে লিচুগুলো। যে দেখুন একদম নিচে চলে এসছে। এটার দানাটা বেশ এখন পাতলা রয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জল পেয়ে এগুলো একটু ফুলবে, আর বেশ গোল গাল হবে, দেখতে তখন আরও ভালো লাগবে। যদি একদিন আরেকদিন পারি যেতে বাগানে, তাহলে আপনাদের সঙ্গে তখন পাকার পরে কেমন হয়েছে সেইগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। এখন এগুলো সব কাঁচাই লিচু বলা যায়, এখন পাকতে বেশ টাইম আছে এগুলো। ওইদিকে ওর বাবা আমার ছোট মেয়েকে নিয়ে হাঁটাচলা করছে, আর আমার জায়গাটা তো পুরো চারিদিক বেড়া দিয়ে মানে ঘেরা রয়েছে। আর পাশে যে সব গাছগুলো রয়েছে, এই যে দেখছেন, এগুলো হচ্ছে দেশি লিচু। আমাদের নিজেদের দেশি লিচুর গাছ নেই, একটা হচ্ছে বোম্বাই, আর যেটা আপনাদের দেখালাম বেদানা সেটা। আর এই সজনে গাছ লাগানো আছে আমার জায়গাতেই।
আর এগুলো পাশের গাছগুলো সব আমার জায়গার দিকে চলে এসেছে, পাশের লিচুর গাছগুলো। তো আজকে আমি আমার এই ভ্লগটাতে আপনাদেরকে আমাদের এখানে লিচুর কেমন চাষ হয় সেইগুলোই আপনাদের দেখালাম। আর এই যে বাইরে আমার বাইরে, তো আপনাদের যদি এই ভ্লগটা ভালো লাগে আর আপনারা যদি নতুন কিছু দেখতে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আমার শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।